মুসা আলাইহিসসালামের মৃত্যুর ঘটনা। হাদিস শরীফে সহি বুখারী ও মুসলিমে বর্ণিত আছে যে যখন মুসা আলাইহিসসালামের মৃত্যুর সময় ঘনিয়ে এল তখন মালাকুল মৌত বা মৃত্যুর ফেরেশতা তার কাছে মানুষের বেশে হাজির হলেন। মুসা আলাইহিসসালাম তাকে চিনতে না পেরে চড় মারেন যাতে ফেরেশতার চোখ ক্ষতিগ্রস্ত হয়। পরে যখন আল্লাহ পুনরায় ফেরেশতার চোখ ঠিক করে দেন এবং মুসা আলাইহিসসালাম বুঝতে পারেন যে এটি আল্লাহর পক্ষ থেকে আসা নির্দেশ, তখন তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। মৃত্যুর আগে তিনি আল্লাহর কাছে একটি আবেদন করেছিলেন, হে আল্লাহ, আমাকে পবিত্র ভূমির বা বাইতুল মাকদাসের খুব কাছাকাছি নিয়ে মৃত্যুদান করো, অন্তত একটি পাথর ছুড়লে যতদূর দূরত্ব থাকে ততটুকু কাছে। আল্লাহ তার সেই দোয়া কবুল করেছিলেন। ২. শয়তান কেন মুসা আলাইহিসসালামের কবর খুঁজছে? ইসলামিক বর্ণনা বা নির্ভরযোগ্য কোনো দলিলে এমন কোনো সুনির্দিষ্ট তথ্য নেই যে শয়তান সক্রিয়ভাবে মুসা আলাইহিসসালামের কবর খুঁজে বেড়াচ্ছে কোনো কিছু চুরি করার জন্য বা সেখানে কোনো গুপ্তধন আছে বলে। তবে শয়তানের সাধারণ স্বভাব এবং কিছু উহীয় কারণ গবেষকেরা আলোচনা করেন। শিরক বা মূর্তি পূজায় লিপ্ত করা। শয়তানের প্রধান লক্ষ্য হল মানুষকে পথভ্রষ্ট করা। যদি সাধারণ মানুষ কোনো বড় নবীর কবরের সঠিক অবস্থান জেনে যায়, তবে শয়তান মানুষকে প্ররোচিত করতে পারে সেই কবরকে সিজদা করতে বা সেখানে ইবাদত শুরু করতে। এটিই সম্ভবত কারণ হতে পারে যে কেন আল্লাহ বড় বড় নবীদের কবরের সঠিক স্থান গোপন রেখেছেন। মানুষের মনে সংশয় সৃষ্টি করা। মুসা আলাইহিসসালামের অলৌকিক লাঠি বা অন্যান্য আসমানি নিদর্শন তার কবরে আছে কিনা এমন ধারণা দিয়ে শয়তান মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। মর্যাদাহানি। শয়তান চায় না কোনো মুমিন ব্যক্তি আল্লাহর নবীর সম্মানে সেখানে জিয়ারত করুক বা দোয়ার মাধ্যমে সাওয়াব হাসিল করুক। ৩. কবরের ভেতরে কি আছে? কবরের ভেতরে পার্থিব কোনো ধনসম্পদ বা সোনাদানা নেই, তবে নবীগণের কবরের ব্যাপারে ইসলামের মৌলিক বিশ্বাস হল নবীদের শরীর পচে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা মাটির জন্য নবীদের দেহ ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। সুনানে আবু দাউদ। সুতরাং মুসা আলাইহিসসালামের পবিত্র দেহ কবরে অক্ষত অবস্থায় আছে। কবরে সালাত আদায়। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন, তিনি মুসা আলাইহিসসালামকে তার কবরে দাঁড়িয়ে সালাত আদায় করতে দেখেছেন। এটি একটি অতি প্রাকৃত ও বরকতময় বিষয় যা সাধারণ মানুষের চর্মচক্ষে দেখার সুযোগ নেই। ৪. কবরটি কোথায় অবস্থিত? মুসা আলাইহিসসালামের সুনির্দিষ্ট স্থান নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ থাকলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি যদি সেখানে থাকতাম তবে তোমাদেরকে রাস্তার পাশে থাকা লাল বালুর ঢিবির নিচে অবস্থিত তার কবরটি দেখিয়ে দিতাম। সহি বুখারী। বর্তমান যুগের তথ্যানুযায়ী এটি বর্তমান ফিলিস্তিনের জেরিখো শহরের কাছে একটি মরুভূমি এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয়। সেখানে মাকামুন নাবী মুসা নামে একটি স্থাপনা ও মসজিদ রয়েছে যা সালাউদ্দিন আইয়ুবীর সময়কালে পরিচিতি পায়। তবে এটিই যে তার মূল কবর সে ব্যাপারে শতভাগ নিশ্চয়তা নেই, কারণ অনেক নবীর কবরই আল্লাহ মানুষের দৃষ্টি থেকে আড়াল করে রেখেছেন যাতে মানুষ সেখানে সিজদা দিয়ে শিরক না করে। ৫. মানুষ কেন এখন কবর খুঁজে পাচ্ছে না? আল্লাহর বিশেষ হিকমতের কারণে অনেক বড় বড় নবীর নির্দিষ্ট বিন্দুটি গোপন রাখা হয়েছে। মুসা আলাইহিসসালামের ক্ষেত্রেও তাই। ১. শিরক রোধ, যাতে মানুষ নবীর ইবাদত শুরু না করে। ২. পবিত্রতা রক্ষা, নবীদের দেহ যেন অবমাননার শিকার না হয়। ৩. পরীক্ষা, বিশ্বাসীদের জন্য এটি একটি পরীক্ষা যে তারা দৃশ্যমান কবরের চেয়ে নবীর আদর্শকে বেশি গুরুত্ব দেয় কিনা। সারসংক্ষেপ, শয়তান মুসা আলাইহিসসালামের কবর খুঁজছে এমন কথা মূলত মানুষের মুখে প্রচলিত মিথ হতে পারে, যার মাধ্যমে শয়তানের কুমন্ত্রণা ও মানুষের অতি কৌতূহল প্রকাশ পায়। ইসলামের দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার রেখে যাওয়া শিক্ষা অনুসরণ করা। তার কবরটি জেরুজালেমের অদূরে একটি লাল বালুর ঢিবির নিচে লুকায়িত আছে, যা কিয়ামত পর্যন্ত হয়তো সুনির্দিষ্টভাবে চেনা সম্ভব হবে না।